নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটি নতুন ঘুরতে যাওয়ার বা ধরুন আপনারা যদি পিকনিক স্পট হিসেবে দেখেন জায়গাটিকে, সেরকম একটি জায়গায় পিকনিকের জন্য যাচ্ছি। তো আপনাদের সাথে সেই জায়গাটাই এক্সপ্লোর করলাম। কিভাবে জায়গাটায় পৌঁছাবেন, কলকাতার খুবই কাছে জায়গাটি। তো যেহেতু এখন শীতকাল, প্রত্যেকেই যে কোনো অফিস থেকে হোক বা বাড়ির সবাই ফ্যামিলি মিলে, বন্ধু বান্ধব মিলে, সবাই মিলে আমরা কিন্তু এই শীতকালে পিকনিকে যেতে খুব ভালোবাসি। তো তার জন্য প্রথম যেটা দরকার একটা সুন্দর পিকনিক স্পটে। তো তারই একটা সুন্দর খোঁজ দিতে চলেছি। তো সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন জায়গাটি কত সুন্দর এবং কলকাতার খানিকটা কাছেই এত সুন্দর জায়গায় আপনারা গিয়ে একদিনের মতো সুন্দর টাইম স্পেন্ড করে আসতে পারেন। এই হচ্ছে রাজারহাট এলাকা এবং সেখান থেকে আমরা ক্রস করছি। আমরা যেহেতু বেহালায় থাকি, প্রত্যেকেই জানেন, আপনারা আমার ভিডিও যারা দেখেন। বেহালা থেকে আমি আর প্রথম থেকে শুরু করিনি, বেহালা থেকে সবাই জানেন যে কীভাবে রাজারহাট অবধি বা সল্টলেক অবধি আসা যায়। বাইক বলুন বা পাবলিক ট্রান্সপোর্ট বলুন। আপনারা যদি বেহালা থেকে কেউ পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে S22। কিন্তু আমার মতে বলে এই জায়গাটায় আসতে গেলে হয় আপনারা প্রাইভেট কার বা বাইক বা ওলা বুক করেই আসবেন। পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু সল্টলেক অবধি বা সল্টলেকের কিছুটা ভেতর নিউ টাউন অবধি এসেই থেমে যাবে। ভেতর অবধি যেতে কিন্তু এখান থেকে আবার আপনাকে অটো, রিক্সা, টোটো এই সমস্ত করতে হবে। এগুলোর ঝামেলা থেকে বেটার হয় যদি গ্রুপে আসেন তাহলে পার্সোনাল কার বুক করে আসুন বা টাটা সুমো, বা যদি অনেকে কেউ হন তাহলে বাস বুক করে আসুন। জায়গাটি কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা আশা করি প্রত্যেকেরই চেনা, খুব একটা কমন জায়গা, আমাদের প্রত্যেকেরই সুন্দর একটি ভালোবাসার জায়গা। বিশ্ব বাংলার যে গেট, সেই গেটের ঠিক পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে রাজারহাটের কতটা কাছে আপনারা একটা অত্যন্ত সুন্দর একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছেন। তবে পিকনিক স্পট একটু দূরে না হলে কিন্তু ভালো লাগে না। মেন যাওয়া আসার যে সময়টা, সেটাতেই কিন্তু অনেক বেশি আনন্দ। এই যে ট্রাভেল করে যাচ্ছি, তার কিন্তু আনন্দটাই আলাদা। তাই জন্য আমরা পিকনিক স্পট কিন্তু সবসময় একটু দূরের দিকেই বাছি। তো এটাও কলকাতা থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় এই জায়গাটিতে। এটা ছিল আমার হাজব্যান্ডের অফিস কলিগদের সাথে অফিসের পিকনিক। তো যারা স্পটটি বেছেছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা যে খুঁজে বার করেছেন। আমরা কিন্তু কেউ রাজারহাটের ওদিকে গেলে বা নিউ টাউনের ওদিকে গেলে বেশিরভাগই কিন্তু ইকো পার্ক বা ইকো ভিলেজ, যেটা এখন সচরাচর ইকো ভিলেজটা খুব এখনও কিন্তু এক্সপ্লোর হয়নি, কিন্তু তবুও এখন কিছু মানুষ আছেন যারা অনেকেই কিন্তু ইকো ভিলেজ থেকে ঘুরে এসছেন। এটা কিন্তু তার থেকেও একটু ভেতরের দিকে যেতে হবে, যেখানে আরও সুন্দর একটি গ্রাম্য পরিবেশ আপনার জন্য অপেক্ষা করছে, শহরের কোলাহল থেকে একদম দূরে। এই হচ্ছে ইকো পার্ক। আমরা ইকো পার্কের সামনের থেকে বেরিয়ে যাচ্ছি। পরে একদিন ইকো পার্কে আসলে অবশ্যই সেই ভিডিও আপনাদের সামনে আনবো। আজকে ডেস্টিনেশন যেহেতু ইকো পার্ক না, তাই আর ইকো পার্কের সামনের দিকে দাঁড়ালাম না। আমার ছেলে বারবার বায়না করছে যে আমি ইকো পার্কে যাব, তো ওকে বোঝানো হলো যে তোমাকে পরের টাইম আবার নিয়ে আসবো। আজকে যাই যেখানে আমাদের ডেস্টিনেশন। আসল বক্তব্য যেটা, যে আমাদের কিন্তু রাস্তা কিন্তু একদমই জানা নেই।
অতএব প্রথমবার যাচ্ছি এবং প্রথম এক্সপ্লোর করছি। এটার মজা কিন্তু আমারও যেমন হচ্ছে সেরকম কিন্তু আশা করি আপনাদেরও হবে, যে জায়গাটা কোথায়, কত দূর এবং কতটা সুন্দর। তো সেই এক্সাইটমেন্ট কিন্তু আমার চোখে মুখেও আপনারা দেখতে পাচ্ছেন, যে সত্যি ভালো লাগছে যে একটা জায়গা অবধি আমি এই অবধি ইকো পার্ক অবধি তো এসেছি। ইকো পার্ক অবধি মোটামুটি সবারই দেখা আছে, জানা আছে। ইকো ভিলেজ অবধিও আমি এসেছি আগে, দেখেছি, সেখানে ঘুরেছি, পিকনিকে এসেছি। তো তারপরে যে জায়গাগুলো সেগুলো দেখার মজা কিন্তু আরও বেশি। তো সেটার জন্যই ওয়েট করুন এবং স্টে করুন আমার ভিডিওর সাথে। এই হচ্ছে ফার্স্ট টার্নিংয়ের মুখ, যেখান থেকে আমরা যখন ইকো ভিলেজের দিকে যাই সেই রাস্তাটা। এটা হচ্ছে ইকো আরবান ভিলেজ। এটাও কিন্তু একটা বড় পার্কের মতো, এখানেও পিকনিক স্পট বুক করা যায়। তবে আজকে তো ইকো আরবান ভিলেজে যাব না, যদি কখনো এর মধ্যে চাই অবশ্যই ভিডিও করব। এই হচ্ছে ইকো আরবান ভিলেজের ভেতরের দিয়ে যে রাস্তা, মেন রোড থেকে আমরা উঠে আসলাম। এরকম একটা স্ট্যাচু পড়লো, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো আপনারা কিন্তু এটাকে ন্যাভিগেশন করে এগোতেই পারেন। সুন্দর। প্রায় নিউ টাউন থেকে ইকো ভিলেজের মোড়ে ব্যাক করার পরেই, ডান দিকে টার্ন নেওয়ার পরেই আমরা প্রায় আধ ঘন্টা ভেতরে চলে এসেছি। আধ ঘন্টার ঠিক ভেতরে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা পরিবেশ পেয়ে গেছি। ঠিক এটারই অপেক্ষায় আমরা থাকি যে কখন একটা গ্রাম্য এলাকায় যাব এবং সেখানকার সুন্দর একটি ভিউ আমরা যা সব সময় দেখতে পাই না সেটা দেখতে পাবো। সেই ডিডিএলজের মতো চারিদিকে সুন্দর সর্ষের ক্ষেত দেখে যেন চোখ ধাঁধিয়ে গেল। একবার মনে হচ্ছিল নেমে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, কিন্তু হাতে যেহেতু সময় অনেক কম ছিল তাই আর গাড়ি দাঁড় না করিয়ে ভিডিও করতে করতেই সামনের দিকে এগিয়ে গেলাম। মাঝখানে কিছুটা রাস্তা বোর্ড লাগলেও এই জায়গাটা এসে কিন্তু সমস্ত বোর্ড কিন্তু কেটে গেল। সুন্দর বেশ মেঠো রাস্তার ওপর দিয়ে এত সুন্দর চারপাশ, মানে জাস্ট দেখার মতো। যদি কখনো প্রচুর পরিমাণে এরকম ক্ষেত না দেখে থাকেন, অবশ্যই কিন্তু এই জায়গাটি থেকে ঘুরে আসতে পারেন একটা ছোট্ট পিকনিক ট্যুর করে। পাশে যেমন সর্ষের ক্ষেত এবং সাইড দিয়ে রয়েছে প্রচুর আম গাছ এবং আম বাগানের বন, সেখানেও কিন্তু এর পাশ দিয়ে প্রচুর ছোট ছোট পিকনিক স্পট রয়েছে, সেগুলোই আর ঢোকা হয়নি। আমরা যেটাই আজকে যাচ্ছি সেটাই মেন টার্গেট, তো সেখানেই চলুন পৌঁছানো যায়।
সর্ষের ক্ষেত দেখতে দেখতে প্রায় সময় কেটে গেল মিনিট 5 মতো। এবারে পাড়ার লোকাল রাস্তা দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। দেখে নিন, বাগানটির নাম হচ্ছে অপুর কানন। এটি হচ্ছে একটি বাগান বাড়ি, যেখানে আপনারা পুরো রিসর্টটাকে ভাড়া নিয়ে নিতে পারেন। এর ট্যারিফ এবং ভাড়া সম্পর্কে সম্পূর্ণ জানাবো ভিডিওর লাস্টে, তো সাথে থাকবেন। চলুন ঘুরে দেখা যাক অপুর কাননের বাগান বাড়ির ভেতরটি কেমনভাবে সাজানো গোছানো। সাধারণত আমরা বাগান বাড়ি হিসেবে যেটা জেনে থাকি যে একটা বিশাল বড় এলাকা, সুন্দর বাগান, কিছু ফুল, কিছু ফল এবং পিকনিক করার স্পট। কিন্তু এই বাগান বাড়িটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখছেন বাগান বাড়ির ভিতর সুন্দর একটি পুকুর করা, সুন্দর ঘাট বাঁধানো এবং তাতে রয়েছে সুন্দর সুন্দর রাজহাঁস। এবং চারিপাশ যেমন প্রত্যেকটা বাগান বাড়ি হয় সুন্দর গোলাপ ফুল, গাঁদা ফুল সমস্ত কিছু দিয়ে সাজানো। আমি ঠিক যে জায়গাটিতে রয়েছি তার ওপরেই রয়েছে বাগান বাড়ির রেস্টরুম। এখানে রয়েছে দুটো রেস্টরুম, কিন্তু দেখার মতো রেস্টরুম। আপনারা যেমন ঠিক একটা লাক্সারিয়াস হোটেল ভাড়া করেন 4 থেকে 5,000 টাকা বাজেটের মধ্যে, এখানে দুটো রেস্টরুম রয়েছে। রুমটি কিন্তু ঠিক সেই রেঞ্জের মতো এবং সেই রকম সুন্দরভাবে পরিপাটিভাবে গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং এখান থেকে সোজা চলে গেলে এখানে রয়েছে ওয়াশরুম। মেন আমরা কোথাও গেলে সবাই ওয়াশরুমটা কিন্তু দেখি যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে কিন্তু পিকনিক স্পটগুলোতে ওয়াশরুম আমার মনে হয় না সব বেশিরভাগ ক্ষেত্রেই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব কম জায়গা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এখানে আমি বলবো শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না, আপনারা একটা বড় 5 স্টার হোটেলে গেলে যেরকম লাক্সারিয়াস বাথরুম দেখেন, এখানের বাগান বাড়ির বাথরুম কিন্তু ঠিক তারই মতো। বাথরুমের ভিডিওটি আমার ভিডিওতে দেওয়া হয়নি, কিন্তু আপনারা যদি চান অবশ্যই মিলিয়ে নেবেন যে কথাটি কিন্তু আমি সম্পূর্ণ ঠিক কথাই বলেছি। এই হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বা একটু বাচ্চাদের এনজয়মেন্ট দেওয়ার জন্য কিছু দোলনা, স্লিপ এবং সিস অনেক কিছুই রয়েছে। যেহেতু পিকনিক স্পট, বাচ্চা বড় সবারই অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। জায়গাটি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সাজানো গোছানো। সবাই মিলে পিকনিক স্পটে কিছুটা টাইম স্পেন্ড করার পর, চারিদিকটা ঘুরে দেখার পর আমরা খানিকটা এনজয়মেন্ট করে নিলাম সবার সাথে। তো সবাই একদিনের জন্য চলে আসতেই পারেন এই জায়গাটিতে, অপুর কানন পিকনিক স্পটে, যেটি রাজারহাট থেকে নিউ টাউন, এবং সেখান থেকে বাইকে সময় লাগবে আপনাদের কিন্তু 30 থেকে 35 মিনিট, তার মধ্যেই কিন্তু এই জায়গাটিতে পৌঁছে যাবেন। সামনেই দেখছেন এই যে উঁচু করে করা রেস্টরুম, এটা একটি রেস্টরুম এবং আশেপাশে অনেক ছোট ছোট স্টল মতো করা আছে, যেখানে বসে আপনারা সুন্দর পিকনিকের সময়টি স্পেন্ড করতে পারবেন। চারিপাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, যা দেখিয়ে আপনার মন কিন্তু বেশ আপ্লুত হবে। এবং যেহেতু পিকনিক স্পট, চারিদিকেই কিন্তু বিনের ব্যবস্থা করা রয়েছে, ময়লা কিন্তু যত্রতত্র ফেলবেন না, জায়গাটিকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যেহেতু সুন্দর একটি জায়গা, তাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের।
ঈশান্ত জায়গাটিতে এসে বেশ মজা পেয়েছে, সাথে করে একটি ফুটবলও নিয়ে এসছে। আমাদের সাথে তো নেই, চারিদিকে ফুটবল খেলে ঘুরে ফিরে নিজের মতো বেড়াচ্ছে। যেহেতু জায়গাটি খুবই সেফ, আমার ওকে কিন্তু একদমই নজর দিতে হচ্ছে না। তো এটা বুঝতেই পাচ্ছেন, বাচ্চারা নিয়ে আসলে বা ছোটো ছোটো বাচ্চাদের আনলে আপনারা কিন্তু অনেকটাই বাচ্চারা এখানে সেফ। যেহেতু পুরো একটি গার্ডেনের মধ্যে পুরো লক করা, বাচ্চারা কিন্তু বাইরে বেরোতে পারবে না গার্ডেন থেকে। এই হচ্ছে ছোট একটি স্টেজ মতো করা, এখানে একটু ছোট্ট প্রোগ্রাম চলছে। অফিস কলিগস, আমার হাজব্যান্ডের যারা রয়েছেন তারা কিন্তু এখানে সুন্দর একটি এন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছেন। উনি খুব সুন্দর গান করছেন, তো সেটাই শুনছিলাম, ভালো লাগছিল বেশ। তো সবাই মিলে সারাটা দিন কাটানোর মুহূর্ত কিন্তু খুবই সুন্দর। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এই দিনটিতে বেশ, যাকে বলা হয় যে ছোটোবেলা ফিরে পাওয়া হয়েছে। বড়রাও কিন্তু এই দিনকে ছোটদের মতোই খুব এনজয় করেছে, খেলা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করা, সে যার নিজের ইচ্ছায় গান বলুন, নিজের ইচ্ছায় কোনো কবিতা পাঠ বলুন, খুবই সুন্দর কিন্তু সময়টি গেছে। তো আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট একটি ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না, তাতে আমি আরও উৎসাহ পাব। যদি জায়গাটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যাবেন অপুর কানন। নমস্কার।